Hello everyone, welcome back to this channel. আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যাং রিলেটেড 4 ধরনের ফ্রেজের ব্যবহার। তো ভিডিওটা একদম প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝে যান যে এই প্রতিটা ফ্রেজের ব্যবহার আপনারা কিরকম সিচুয়েশনে করবেন। তো চলুন এবার প্রতিটা ফ্রেজ তাহলে পরপর দেখা যাক। প্রথম ফ্রেজ হলো হ্যাং অন। হ্যাং অন এই ফ্রেজটার বাংলা মানে হলো অপেক্ষা করা বা কোনো কিছু শক্তভাবে ধরে থাকা। অপেক্ষা করা বা শক্তভাবে ধরে থাকা। ফর এক্সাম্পল, তুমি কি কিছুক্ষণের জন্য অপেক্ষা করবে? তুমি কি কিছুক্ষণের জন্য অপেক্ষা করবে? Will you please hang on for a while? Will you please hang on for a while? অপেক্ষা করো, আমি এখনই আসছি। অপেক্ষা করো, আমি এখনই আসছি। Hang on, I will be right back. Hang on, I will be right back. আমার হাত শক্ত করে ধরে থাকো। Hang on my hand. Hang on my hand. তো আপনারা দেখলেন যে হ্যাং অন এই ফ্রেজটা ব্যবহার করে আপনারা ইংলিশে কিভাবে সেন্টেন্স বলতে পারবেন বা আপনারা কিরকম সিচুয়েশনে এই হ্যাং অন ফ্রেজটার ব্যবহার করবেন। ওকে, এবার পরের ফ্রেজটা দেখা যাক। পরের ফ্রেজটা হলো হ্যাং আউট। হ্যাং আউট এই ফ্রেজটার বাংলা মানে হলো ঘুরতে যাওয়া। যখন আমরা কারোর সাথে ঘুরতে যাই বা বন্ধুদের সাথে ঘুরতে যাই সেই ক্ষেত্রে আমরা ইউজ করব হ্যাং আউট। বাট হ্যাঁ, মনে রাখতে হবে যদি আমরা একা একা ঘুরতে যাই সেই ক্ষেত্রে কিন্তু হ্যাং আউট ইউজ করলে হবে না। তো হ্যাং আউট মানে হলো ঘুরতে যাওয়া। ফর এক্সাম্পল, তুমি কি আমাদের সাথে ঘুরতে যেতে চাও? তুমি কি আমাদের সাথে ঘুরতে যেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু হ্যাং আউট উইথ আস? ডু ইউ ওয়ান্ট টু হ্যাং আউট উইথ আস? আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে যেতে পছন্দ করি। আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে যেতে পছন্দ করি। I like to hang out with my friends. I like to hang out with my friends. আমরা পার্কে ঘুরতে যাব। We will hang out in the park. We will hang out in the park. এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো এই যে হ্যাং ওয়ার্ডটা, এটা যেহেতু একটা মেন ভার্ব সেই কারণে অনেক ক্ষেত্রে কিন্তু সেন্টেন্স অনুযায়ী বা টেন্স অনুযায়ী এই হ্যাং এর ফর্ম কিন্তু চেঞ্জ হতে পারে। তো চলুন এবার তাহলে পরের ফ্রেজটা দেখা যাক। পরের ফ্রেজটা হলো হ্যাং অন টু। এর বাংলা মানে হলো কোনো কিছু সাবধানে রাখা বা যত্ন করে রাখা। কোনো কিছু সাবধানে রাখা অর্থে বা কোনো কিছু যত্ন করে রাখা অর্থে আমরা এই ফ্রেজটার ব্যবহার করতে পারি। তো চলুন এক্সাম্পল দেখা যাক, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই উপহারটা আমি যত্ন করে রাখবো। এই উপহারটা আমি সারা জীবন যত্ন করে রাখবো। তো এই বাক্যটা ইংলিশে হবে I will hang on to this gift for the rest of my life. I will hang on to this gift for the rest of my life. এই পার্সটা সাবধানে রাখো। এই পার্সটা সাবধানে রাখো বা যত্ন করে রাখো। Please hang on to the purse. Please hang on to the purse. মানে পার্সটা সাবধানে রাখো। টাকাটা তোমার কাছে সাবধানে রাখো। Hang on to the money to yourself. Hang on to the money to yourself. পরের ফ্রেজটা হলো হ্যাং ব্যাক। এই ফ্রেজটার বাংলা মানে হলো লজ্জা পাওয়া। লজ্জা পাওয়া। ফর এক্সাম্পল, সে আমার সামনে লজ্জা পাচ্ছে। সে আমার সামনে লজ্জা পাচ্ছে। He is hanging back in front of me. He is hanging back in front of me. মানে সে আমার সামনে লজ্জা পাচ্ছে। লজ্জা পেও না। লজ্জা পেও না। Don't hang back. Don't hang back. মানে হলো লজ্জা পেও না। পরের এক্সাম্পল, কোনো কারণ ছাড়াই লজ্জা পাওয়া বন্ধ করো। কোনো কারণ ছাড়াই লজ্জা পাওয়া বন্ধ করো। Stop hanging back for no reason. Stop hanging back for no reason. তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে হ্যাং রিলেটেড এই 4 ধরনের ফ্রেজ আপনারা কিরকম সিচুয়েশনে ব্যবহার করতে পারেন। সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। সো দ্যাটস ইট ফর দ্য ভিডিও। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।